আমাদের 99 ভাগ কর্মচারী কর্মকর্তা ঋণগ্রস্ত, বিভিন্ন সভা সমিতি থেকে ঋণ করা, সবাই ঋণগ্রস্ত। অতএব আমরা চাই যেন আমাদের সবাইকে মুক্তি দিক এবং প্রজ্ঞাপন দিয়ে আমাদের সবাইকে মনের প্রাণে অন্তত উজ্জীবিত করুক, যেন আমরা নির্বাচন পরিচালনার কাজে শান্তিপূর্ণভাবে ফিরে যেতে পারি। হঠাৎ করে পুলিশ আক্রমণাত্মক হয়ে গেল, জল কামান দিয়ে আক্রমণ করলো, সাউন্ড গ্রেনেড করলো এবং ফাঁকা গুলিরও আমরা শব্দ পেয়েছি। জানি না ওটা সত্য ছিল কিনা, তবে আমরা বেশ কিছু লোক আহত হয়েছে, ওখানে হাসপাতালে গেছে। জানি না তাদের কি সর্বশেষ কী অবস্থা, কিন্তু আসলে সত্যি বলতে এখানে কর্মচারী এবং কর্মকর্তা ছাড়া অন্য কোনো সন্ত্রাসী বাহিনী ছিল না। কিন্তু পুলিশ কেন আক্রমণাত্মক হলো সেটা আমরা জানি না, সেটা সকলে আমরা জবাব চাই প্রশাসনের কাছে। মাননীয় উপদেষ্টা মহোদয় আশা করি সেটা জবাব দেবেন। আর আমরা চাই এত তাণ্ডব হওয়া সত্ত্বেও আমরা চাই অনতিবিলম্বে আজকের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে দেখ, আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনে সবাই অংশগ্রহণ করবো, নির্বাচন পরিচালনায় সবার যার দায়িত্ব পালন করবো। আর এখনও সন্ত্রাসী চলছে, দেখুন এখনও সাউন্ড গ্রেনেড পড়ছে। আমরা তো সন্ত্রাসীর জন্য আসেনি, আমরা আমাদের কর্মচারী কর্মকর্তাদের পিঠ ওয়ালে ঠেকে গেছে, দেয়ালে ঠেকে গেছে। আমাদের 99 ভাগ কর্মচারী কর্মকর্তা ঋণগ্রস্ত, বিভিন্ন সভা সমিতি থেকে ঋণ করা, সবাই ঋণগ্রস্ত। অতএব আমরা চাই যেন আমাদের সবাইকে মুক্তি দিক এবং প্রজ্ঞাপন দিয়ে আমাদের সবাইকে মনের প্রাণে অন্তত উজ্জীবিত করুক, যেন আমরা নির্বাচন পরিচালনার কাজে শান্তিপূর্ণভাবে ফিরে যেতে পারি।